আমরা দুটো প্র্যাকটিসের প্র্যাকটিস করেছিলাম, প্র্যাকটিস নাম্বার 1 এবং 2। এরপর আজকে আমরা প্র্যাকটিস সেট 3 প্র্যাকটিস করব। দেখো 1 নম্বর কোশ্চেন কি আছে, পোলাভরম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হচ্ছে গোদাবরী। 2 নম্বর কোশ্চেন কি আছে, চিপকো আন্দোলন ড্যাশ হিসাবে পরিচিত। চিপকো আন্দোলন নারীবাদী আন্দোলনের সাথে পরিচিত। এরপর দেখো 3 নম্বর কোশ্চেন, যেটির পিএইচ <7 সেটি হলো কি, সেটি হচ্ছে লেবুর রস। 4 নম্বর কোশ্চেন কি আছে দেখো, ভারতে প্রথম কোথায় পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল? তাহলে পিঙ্ক বল টেস্ট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? ইডেন গার্ডেনে। এরপর দেখো 5 নম্বর কোশ্চেন, এলাহাবাদ প্রশস্তি রচয়িতা হলেন। এলাহাবাদ প্রশস্তি রচয়িতা কে ছিলেন? হরি সেন। এরপর 6 নম্বর কোশ্চেন কি আছে দেখো, শ্রীরঙ্গপত্তনে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন কে? টিপু সুলতান। প্রথম সংবিধান সংশোধনী আইন বলে কোন তপশিলিটি যুক্ত করা হয়? এটা নবম তপশিল যুক্ত করা হয়। 8 নম্বর কোশ্চেন দেখো, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর কোথায়? তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার সদর দপ্তর কোথায়? ইউএই। 9 নম্বর কোশ্চেন কি আছে দেখো, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি এর হটস্পট বলতে কি বোঝানো হয়েছে? তাহলে হটস্পট বলতে কি বোঝানো হয়েছে? যেখানে স্থানীয় প্রজাতির প্রাচুর্য ও বিপন্নতার হার বেশি, এটাই বোঝানো হয়েছে। 10 নম্বর কোশ্চেন কি আছে দেখো, পশ্চিমবঙ্গের প্রথম হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট কোথায়? হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট এটা হচ্ছে সিদ্রাপং জলবিদ্যুৎ। 11 নম্বর কোশ্চেন কি আছে, কম্পিউটারের জনক হিসাবে কাকে গণ্য করা হয়? এটা আমরা সবাই জানি যে চার্লস ব্যাবেজ। ভারতের বায়োটেকনোলজি পার্ক এর ধারণাটি কোন ধরনের উদ্ভাবনকে সমর্থন করে? এটা কি করে? এটা জৈব প্রযুক্তি এবং কৃষি চিকিৎসা সংক্রান্ত স্টার্টআপ সমর্থন করে। 13 নম্বর কোশ্চেন দেখো, 2025 সালে অক্টোবর মাসে আরবিআই দ্বারা FY 2025-26 জন্য জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত শতাংশে সংশোধন করা হয়েছে? এটা কত শতাংশ সংশোধন করা হয়েছে? 6.8%। 14 নম্বর, কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কিংবদন্তি চিত্রশিল্পী কে? তাহলে কলকাতার গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কিংবদন্তি চিত্রশিল্পী হলেন গণেশ পাইন। 15 নম্বর কোশ্চেন দেখো, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা সম্পর্কিত ভিসাকা গাইডলাইন্স কে জারি করেছিল? এটা জারি করেছিল সুপ্রিম কোর্ট। 16 নম্বর কোশ্চেনে কি আছে, ভারতীয় সংবিধানের 14 নং ধারাটি ভোগ করতে পারে। তাহলে 14 নং ধারায় কি ভোগ করতে পারে? যে কোনো ব্যক্তি। 17 নম্বর দেখো, আনন্দ পরিসর কর্মসূচির জন্য সপ্তাহে কোন দিন এবং কোন সময় নির্ধারিত করা হয়েছে? এটা করা হয়েছে প্রত্যেক শনিবার শেষ পিরিয়ডে। 18 নম্বর, গোয়াতে অনুষ্ঠিত 62তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে কোন দাবাড়ু চ্যাম্পিয়ন হয়েছেন? গোয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ কে হয়েছেন? পি ইনিয়ান। 19 নম্বর কোশ্চেন দেখো, গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স 2025-এ ভারতে কততম স্থানে রয়েছে? 102তম। এরপর 20 নম্বর কোশ্চেন কি আছে, কোন শহর ভারতের প্রথম জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে? তাহলে জলাভূমি শহর হিসাবে স্বীকৃতি পেয়েছে কোন শহর? উদয়পুর। থ্যাংক ইউ। এই পড়া